বাংলাদেশে কিছু কিছু এজেন্সি মালয়েশিয়াকে এমনভাবে প্রমোট করতেছে যে মালয়েশিয়াতে আসলেই আপনি যে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন, আসলেই টাকা আর টাকা। তাই তো দেশ থেকে সহজ সরল মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো মালয়েশিয়াতে স্বপ্ন পূরণের জন্য পাড়ি জমাচ্ছে। ট্যুরিস্ট বিষয়ে এসে মালয়েশিয়াতে এয়ারপোর্ট থেকে আটক হচ্ছে প্রতিনিয়ত অনেক বাংলাদেশি নাগরিক, এবং তার পাশাপাশি বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট করতেছে মালয়েশিয়াতে এসে আপনি স্বপ্ন পূরণ করবেন, আপনার যেই ভালো কাজ করতে পারবেন, আশীর্বাদ বৈধ হতে পারবেন, বা মালয়েশিয়াতে এসে আপনার যেই নতুন করে বিষয় করবেন, অনেকে অনেকভাবে স্বপ্ন নিয়ে আসতেছেন এবং কি এজেন্সিগুলো আপনাদেরকে ওইভাবে স্বপ্ন দেখাচ্ছে। আর প্রকৃতপক্ষে যে মালয়েশিয়াতে এসে আপনি কোনো প্রকার বৈধ হতে পারবেন না আর ভালো মানের কাজও পাবেন না। মালয়েশিয়াতে যারা কিনা পুরাতন প্রবাসী ভাইরা বসবাস করতেছে তারা বর্তমানে সময় কাজ পেতে হিমশিম খেয়ে যাচ্ছে, যে এই কাজ পাচ্ছে না। মালয়েশিয়াতে বসে রয়েছে অনেক বেকার প্রবাসী ভাইরা যারা কিনা ভাষা বোঝে, কাজ জানে, পুরাতন মালয়েশিয়ার জন্য ভিসা আছে, তাদের জন্য কষ্টকর। আর সেক্ষেত্রে আপনি ট্যুরিস্টে এসে যে আপনার ভাগ্য পরিবর্তন করবেন এমনটা কিন্তু নয়। তাই তো যেই চক্রের মিষ্টি মিষ্টি কথায় যে ফাঁদে পা দিয়ে আপনার লাইফ নষ্ট করবেন না, অর্থ নষ্ট করবেন না। ইনশাল্লাহ যখনই কিনা মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হবে, আমরা সাথে সাথে আপনাদেরকে আমাদের প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব। তাদের চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে, এবং মালয়েশিয়ার সমস্ত তথ্যের জন্য চোখ রাখুন এবং কি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।